হাই স্টুডেন্টস, পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও কিন্তু তোমাদের কথা অনুযায়ী, তোমাদের কথা মাথায় রেখে আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি, সাজেশনের ভিডিও। তোমাদের মূলত ডিএসই পেপারে যেটা 11 পেপার, সেটা নিয়ে তোমরা সাজেশন করতে বারবার করে অনুরোধ করেছিলে। তাই আজকের আমি পলিটিক্যাল সোসিওলজি অর্থাৎ রাজনৈতিক যে সমাজতত্ত্ব, সেই রাজনৈতিক সমাজতত্ত্বের উপরে কিন্তু আজকের তোমাদের কি কি সাজেশন পড়তে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। মূলত তোমরা যেহেতু এই পেপারটি তোমরা প্রথম পরীক্ষা দেবে এই সিলেবাস অনুযায়ী, তার জন্য অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদেরকে একটু পড়তে হবে। তার মধ্যেও আমি বলার চেষ্টা করব লাস্ট মিনিট কোন কোনগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে একটু মাথায় রেখে পরীক্ষা দিতে যেও। আর যে যে প্রশ্নগুলো আমি বলবো তার বাইরে কোনো রকম কোনো প্রশ্ন তোমাদের তার বাইরে আসবে না। আর একেবারে লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকবে। তোমাদের সবসময় কিন্তু আমি বলতে থাকবো সেই সাজেশনগুলো। ওকে, চলো আজকের যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথম প্রশ্ন কি আমরা দেখতে পাচ্ছি? প্রথম প্রশ্ন বলছে রাজনৈতিক সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। এখানে তোমরা লক্ষ্য রাখো এই প্রশ্নটি 10-এ আসতে পারে, 5-এও আসতে পারে। কিরকম প্রশ্নটা দিয়েছে? শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক, আমাদের যদি রাজনৈতিক সামাজিকীকরণে একটা দেয়, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গণমাধ্যম, যে কোনো একটা দিতে পারে। যে কোনো একটা হয় বলতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলো বা গণমাধ্যমের কথা বলো। এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটোর মধ্যে একটা পড়ার চান্স কিন্তু 100% থাকছে। পরবর্তী প্রশ্নটি বলছে রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীকরণ। এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, 10 এবং 20-র জন্য। 10 মার্ক কিংবা 20 মার্কের জন্য কিন্তু এই প্রশ্নটা তোমাদের এবছরের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন বলছে রাজনৈতিক যোগাযোগ কাঠামোগুলির ভূমিকা আলোচনা করো। এই রাজনৈতিক যোগাযোগ কাঠামোগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে পারে 5-এর জন্য। তাহলে কাঠামোগুলো যদি তুমি সবগুলো করে রাখো তাহলে কিন্তু যে কোনো একটা দিলে কিন্তু তুমি করতেই পারবে। পরবর্তী প্রশ্নটা কি বলছে? বলছে দেখো রাজনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্যগুলি কি কি, রাজনৈতিক উন্নয়নের ঐতিহ্যে ভূমিকা আলোচনা করো। এটা তোমরা 10 মার্কের জন্য করে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে রাজনৈতিক বিকাশ ও সামাজিক পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন বলছে রাজনৈতিক সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। এই যে তিনটি, একটা হচ্ছে পরিবার, একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, একটা হচ্ছে গণমাধ্যম, এই তিনটির মধ্যে একটি প্রশ্ন অবশ্যই তোমাদের কিন্তু আসবে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, পরবর্তী প্রশ্ন বলছে রাজনৈতিক উন্নয়নে আধুনিকতার ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা 10 কিংবা 5-এর জন্য করে রাখতে পারো, আধুনিকতার ভূমিকা। পরবর্তী প্রশ্ন বলছে রাজনৈতিক যোগাযোগে ভাষার ভূমিকা। এই প্রশ্নটা 100% পড়বে। রাজনৈতিক প্রশাসনে ভাষার ভূমিকা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি বলে রাখছি, স্টার দিয়ে রাখলাম। রাজনৈতিক যোগাযোগে ভাষার ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝায়, বিভিন্ন প্রকার রাজনৈতিক অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। এটা 20 মার্কের জন্য গুরুত্বপূর্ণ, খুবই সহজ প্রশ্ন। এই পার্ট থেকে 20 মার্কের জন্য এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে এই প্রশ্নটি করে রাখবে। আর তোমাদের জন্য একটি কথা বলে রাখি, আমরা কিন্তু ডিএসসি 9, ডিএসসি 10 পেপারে পুরোপুরি বিনামূল্যে তোমাদেরকে আমাদের পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে নোটসগুলো দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তার জন্য জয়েন করতে হবে, নিচে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা জয়েন করবে। আরেকটি কথা, তোমাদের ডিএসসি 11 এবং ডিএসসি 12 এই দুটি পেপারে যদি তোমাদের নোটস প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমাদেরকে পে করতে হবে 200। তোমাদের একটি একটি পেপারের জন্য 200 টাকা করে তোমাদেরকে পে করতে হবে। পে করে তোমরা কিন্তু এই যে ডিএসসি 11 এবং ডিএসসি 12 তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো পরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। মডিউল 2 থেকে তোমাদের যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুবই সহজ এবং এই প্রশ্নের মধ্যেই তোমাদের সমস্ত প্রশ্ন এসে যাবে আশা করছি। রাজনৈতিক স্তরায়নে জাতপাতের ভূমিকা, এটি তোমরা 10 থেকে 5-এর করে রাখবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লিঙ্গ রাজনীতি সম্পর্কে মূল দিকটা, এটা তোমরা 10-এর জন্য করে রাখবে। তারপরে ভারতের নির্বাচনী আচরণের প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। এটা তোমরা অবশ্যই 20-র জন্য করবে এই প্রশ্নটা। আমি বলে রাখছি এখান থেকে দুটো 20-র জন্য দেবো, একটা 100% পড়বে তোমাদের।
এটা 100% বলে রাখলাম, এটা 100% পড়বে। তারপরে সামাজিক স্তর বিন্যাসে উপজাতি এবং এলিট শ্রেণীর ভূমিকা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাও তোমরা 10-এর জন্য এটা করে রাখবে, খুব একটা ইম্পর্টেন্ট এটা নয়, উপজাতিতে একটু ইম্পর্টেন্ট থাকতে পারে। রাজনৈতিক স্তরায়নে শ্রেণীর তাৎপর্য বিশ্লেষণ করো, এটা 5-এর জন্য 100%, এটা 5-এর জন্য তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় তোমাদের এসেই গেছে, দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তুমি কি মনে করো রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক রয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, এটাও তোমরা বড় করে করে রাখতে পারো। আর 5-এর জন্য তোমরা এবারের ধর্ম বলতে কি বোঝায়, এটা তোমরা করে রাখতে পারো। এই প্রশ্নগুলো তোমাদের ডিএসসি 11-এ খুবই 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 গুরুত্বপূর্ণ। তাই এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো করে প্রস্তুতি নিতে পারোনি, তোমরা সরাসরি যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে 8620063339 এই নম্বরে, এবং তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরপত্রগুলো তোমরা পেয়ে যাবে মাত্র 200 টাকার মধ্যে দিয়ে।